নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের আমি নতুন একটি রেসিপি বানাবো। আগে কোনোদিন কেউ করছে কিনা আমি জানি না, তো আমি আজকে বানিয়ে দেখাবো মূলো শাকের চচ্চড়ি। তো কিভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখবার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা। তো চলুন বানিয়ে আমি দেখাই রেসিপিটা কীভাবে বানাচ্ছি। তো প্রথমে আমি মূলো শাকগুলো দেখুন, একদম কচি কচি মূলো, আর এখন শীতের মূলো, আর খুব সুন্দর টেস্টও খুব ভালো হয়। এখন মূলো শাকের এটা খুব ভালো লাগে। তো কচি কচি মূলো শাকের পাতা পেয়েছিলাম, তো মূলো শাকগুলো ভালো করে কেটে কুচিয়ে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তা দেখুন মূলো শাকগুলো কেমন কেটে ধুয়ে রেখেছি, একদম জল ঝরিয়ে রেখে দিয়েছি, একদম ঝিরঝিরি করে কেটে নিয়েছিলাম, নিয়ে চটকে ধুয়ে রেখেছি। তো এবার লঙ্কা দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, কালো জিরে ফোড়ন দিলাম, একটু পেঁয়াজ কুচিয়ে দিলাম, একটা গোটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি মিহি করে। তো কুচিয়ে দিয়ে এবার এটাকে একটু ভেজে নেবো পেঁয়াজটাকে। এটা খেতে খুব দারুণ হয়েছিল, এই মূলো শাকের চচ্চড়ি আপনাদের ভাত খাওয়া যাবে, এত সুন্দর হয়েছিল। তো আমি মূলো শাকটা এইভাবে বানিয়েছি, আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার ওর মধ্যে দিয়ে দেবো বেগুন। এবার বেগুন দিয়ে দিলাম, বেগুনগুলো দিয়ে একটু ভাজা করে নেবো বেগুনটা দিয়ে। অনেকে মূলো শাক ভাজা খেয়েছেন রেখেছেন, তো এইভাবে চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। তো মূলোটা বেগুনটা দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি, এবার ওর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম, স্বাদ মতন নুনটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম, ভেজে নিচ্ছি আবার মশলাগুলোর সঙ্গে। এবার ভেজে নিয়ে এর মধ্যে এবার শাকগুলো দিয়ে দেবো। তো মূলো শাকগুলো দিয়ে দিলাম, আবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, মূলো শাকগুলো একসঙ্গে বেগুনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ঠিক এইভাবে। এতে বেশি কিছু লাগবে না। তো এবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে এবার ঢাকা দিয়ে একটু রান্না করে নেব। কম আছে কিছুক্ষণ রান্না করে নিলাম ঢাকা দিয়ে। তো দেখুন মূলো শাক সিদ্ধ হয়ে এসছে, বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষে বাটা। এই সর্ষে বাটাটা দিলেই মূলো শাকের টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে, আর খেতে খুব সুন্দর লাগে, ভালো লাগবে খেতে। তো আমি এখানে একটু সর্ষে দিয়ে দিলাম, দিয়ে আবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি, সর্ষেটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি, দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব। তো এবার নামানোর আগে একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্যে, দিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়ি চাড়িয়ে এবার নামিয়ে নেব চিনিটা দেওয়ার পর। তো কেমন হচ্ছে বন্ধুরা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, একটা লাইক করে দেবেন, নতুন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। তো দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে, মূলো শাকটা চচ্চড়িটা একদম হয়ে গেছে। তো চচ্চড়িটা নামিয়ে নিয়েছি। তো দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা, যাতে আরও নতুন নতুন রেসিপি আরও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এখন মতন আবার এলাম নতুন ভিডিও নিয়ে, আবার ফিরে আসবো। নমস্কার।